জ্যামিতির 7 নম্বর পার্টটা দেখব, খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রিভিয়াস ক্লাসে 6টা ক্লাস দেখছি। তো আজকে প্রথমটা হচ্ছে 40 নম্বর অঙ্কটা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বাড়ানো হলো। তাহলে এসিডি সমান 105 হলে বিএসি কোণ প্লাস এবিসি কোণ সমান কত? ঠিক আছে, তো আমরা এখানে যখন আমি একটা চিত্র দিয়ে দেখাই ছোট করে, ধরেন এটা এ বি সি, এটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো বললো। দেন বলছে এসিডি কোণ সমান, এসিডি কোণের মান দেওয়া হচ্ছে 105, এটার মান দেওয়া আছে। তাহলে একটা কথা মনে রাখবেন, এখানে তাহলে বহিস্থ বিপরীত কোণ যেটা ত্রিভুজের বহিস্থ বিপরীত কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখানে এসিডি কোণ যেটা বলছে আপনার এ বি সি কোণ অথবা এ সি বি কোণের মানও কিন্তু সমান, সেটা বলতে চাচ্ছে, এই জন্য এটা প্লাস দিছে। ঠিক আছে, এটা হচ্ছে কোণদ্বয়ের সমষ্টি, মানে বহিস্থ বিপরীত কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, মানে এটার মান যা এসি ডি কোণের মান যা দেওয়া আছে, মানে বিএসি কোণ আমাদের বের করতে বলছে, বিএসি কোণ অথবা এ বি সি কোণ, এই দুটোটার মানও কিন্তু এটা 105, মানে হচ্ছে আপনার বিএসি কোণ প্লাস এ বি সি কোণ সমান হচ্ছে 105। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত মতো। ঠিক আছে, যেটা মান দেওয়া আছে সেটাই হবে। দেন পরবর্তীতে বলছে আমাদের এখানে রেজাল্ট হচ্ছে 105, যেটা সেটা হচ্ছে আপনার অনুসিদ্ধান্ত মতো ত্রিভুজের বহিস্থ বিপরীত কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই জন্য এবিসি ত্রিভুজের এবি সমান এসি, এ কোণ সমান 80, বি কোণ সমান কত? তো আমরা তো এমনি জানি ত্রিভুজের আমি একটা চিত্র এঁকে দেখা যায়, আপনি জানেন সহজ হয়ে যাবে। এখানে বলছে এ বি সি কোণ, এখানে বলছে এ কোণ দিল, ধরেন মনে করেন 80 দিল। তারপরে আমাদের প্রশ্ন মতো বলছে বি কোণ কত। ঠিক আছে, তো আবার ওরা এখানে বলে দিচ্ছে এ বি সমান এসি। তো আমরা তো মূলত এমনিতে জানি আমরা তিন কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি, তিনটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে ওরা বলে দিচ্ছে এ বি সমান এসি, এ বি সমান এসি। তো এখন একটা মান এই কোণের মান দেওয়া হচ্ছে আমাদের 80, ওরা দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে বি কোণ লাগতেছে আমাদের, কোণ লাগবে দুইটার মান, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। তাহলে একটা মান দেওয়া আছে 80। ঠিক আছে, তাহলে আমরা দেখেন কি করতে পারি, তাহলে আমাদের লাগবে আরও 2টা কোণ, অর্থাৎ বি কোণ অথবা সি কোণ, দুটোটার মান বের করতে হবে। তো দুটোটার মান আপনাকে বের করতে হলে এখানে তো 80 দিয়েছে, হ্যাঁ, 180 থেকে আমরা যদি এখন এই 80টাকে এখন মাইনাস করি যেটা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে আছে 100। ঠিক আছে, তো 100 হইলে এখানে 2টা কোণের মান, কোণ তো মান 3টা, 1 2 3, একটা মান 80 দিচ্ছি, তাহলে 180 থেকে আমরা যখন 80 বিয়োগ করলাম 100 আছে, তার মানে এখানে 50 আছে, এখানে 50 আছে। ঠিক আছে, কারণ আমরা আরও 2টা কোণ বের করতে, অর্থাৎ বি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে আপনার 2টা কোণের মান পেয়ে যাবেন 50 ডিগ্রি। তেমনি করে খুবই গুরুত্বপূর্ণ, দেখেন সমকোণী ত্রিভুজের সমকোণ সংখ্যা বাহুদের যথাক্রমে, এটা আসে পরীক্ষাতে, খুবই গুরুত্বপূর্ণ। সমকোণ সংখ্যা বাহুদের যথাক্রমে 3 এবং 4 হলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে, তো আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজের একটা মান আছে, এটা মুখস্থ রাখবেন, 3 4 থাকলে আর একটা 5 হয়। তো এটা কোত্থেকে আসছে সেটা আমি দেখা দিচ্ছি, এটা মনে রাখলে 1 সেকেন্ডে আপনি 5 দাগে ফেলতে পারবেন, 3 4 5 সমকোণী ত্রিভুজের অনুপাত করা। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট কী করতে পারি, অতিভুজের সূত্র অনুসারে লিখলে আমি দেখেন, অতিভুজের স্কয়ার সমান ভূমি বা লম্ব, ভূমি স্কয়ার প্লাস লম্বা স্কয়ার। ঠিক আছে, তো এখানে ধরেন 3 আর 4, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তো এটা করলে 3 3 9, আর এখানে 4 4 16, তাহলে 15 আছে 9 আর এই 16 হচ্ছে 25। তো ত্রিভুজে আমরা স্কয়ারটাকে এদিকে পাঠাই, রুট ওভার করে দিলে 5, মানে 5 মান হচ্ছে 5। তাহলে এবিসি ত্রিভুজের 43 নম্বরটা বি কোণ সমান সি কোণ, ডি বিসি রেখার যে কোনো একটি বিন্দু, কোন উক্তিটি সঠিক? তো এটা আপনি কীভাবে বুঝবেন? মানগুলো দেখার পরে এটা একটা ধরেন একটা চিত্র এঁকে দিলাম আমি ছোট করে, একটা এ বি সি। তো এখানে বলছে যে ডি বিসি রেখার যে কোনো একটি বিন্দু, মানে বিসি রেখার পরে ডি ধরনের একটি বিন্দু দিলাম। তো এটা যখন হলো আপনার, এটা যখন মধ্যখান দিয়ে আঁকা হয়, এই অংশটা এইদিকে যেটা আসছে এটাও বড়, এই থেকে এডি থেকে, ধরেন এডি থেকে এবি বড়, আবার এডি থেকে কিন্তু এসি বড়। ঠিক আছে, আমি এসি গ্রেটার দেন এডি লিখলাম। হ্যাঁ, কথা একইটা, মানে এডি থেকে এটাও বড় এটাও বড়। তো এখন আপনি অপশানে এটাও পাইলেই পারবেন এসি গ্রেটার দেন
এডি অথবা এবি গ্রেটার দেন এডি, এই দুইটার ভিতরে অপশানে যে কোনো একটা থাকবে, ওইটা হবে আপনাদের আনসার। এখানে অপশানে দেওয়া আছে এসি সমান এডি। ক্লিয়ার? দেন পরবর্তীটি যে এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি ত্রিভুজের আপনার বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলো, বাড়ানো হলে এই কোণের মান 60, এখানে এটার মান দিয়েছে ধরেন 60, তারপর এটার মান দিল বি কোণের মান দিচ্ছে 90। খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ায় একবার নোট করে নেবেন। তাহলে আমাদের এখন ওরা প্রশ্নে পরবর্তী বলছে বি কোণ সমান 90 ডিগ্রি, বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এসি ডি কোণ সমান হোয়াট, এ সি ডি কোণ সমান, তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে আপনার 90 আসবে, ধরেন 60 কত, 90 60 হচ্ছে ধরেন 150, তো 150, তাহলে সি কোণের মানটা কত, 150 সাথে কত দিলে 180 হবে, যোগ 30 আর কি। তো এটা আপনি 180 মাইনাস 150 করলে পারবেন, তাহলে আপনার 30 দিলে কিন্তু 180 হয়ে যাচ্ছে, এই 30টা। তাহলে এখন ধরেন সি কোণের মান কত, 30, তাহলে এ সি ডি কোণের মান বলতেছে, এ সি ডি কোণের মানটা হচ্ছে জাস্ট 180 থেকে আপনি 30টা মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে, 180 মাইনাস 30 সমান, তাইলে আপনার 150, মানে আমাদের এই কোণটার মান হচ্ছে 150। পরবর্তী একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেমি, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা তো জানি √3/4a², এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এটার মান দেওয়া আছে কত, 50, তো এইটা হচ্ছে উপরের, তাহলে √3a² রাখলাম সমান, সাইড দিয়ে এটা করলে 200 হয়ে যাচ্ছে, তো আমরা a² রাখলে আপনার 200-এর নিচে √3 চলে যাবে, √3 চলে যাচ্ছে, তো আমি এই ফার্স্ট দিয়ে লিখতেছি। আপনার √3 মান তো আমরা জানি 1.7320, তো আপনি 1.7320 এতটুকু না নিয়ে আপনি 73 পর্যন্ত নিতে পারবেন, 73 নিয়ে 173কে মানে ভাগ করেন আগে, দশমিক ছাড়া ভাগ করে নেবেন আগে, ভাগ করে নিলে আপনার আসবে প্রায় 115.4, তো এটার উপর আমরা √ওভারটা দিয়ে দিব স্কোয়ারের আর কি। হ্যাঁ, তাহলে আপনার 10 10 100 বর্গ করলে 10 10 100 আসতেছে, প্লাস এই পয়েন্ট একটা আসবে, মানে আপনি 1154 করে দেখবেন আর কি, আর এদিক দিয়ে এই তিনটাকে করলেও আপনি বর্গ করলে 10 10 100, আর এখানে 0.7 আসবে, মানে 7 একটা আসবে ভাগ করলে, তাহলে আমাদের 10.7। দুইটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 150, অপর কোণ দ্বয়ের সমষ্টি কত, তাহলে আমাদের কোণ হচ্ছে মোট 3টা, 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তো 180 থেকে আমরা 150 বাদ দিলে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে 30 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ, একটি সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু মানে দুইটা বাহু পরস্পর সমান থাকবে, একটি কোণের মান হচ্ছে 50, অপর দুই কোণের মান কত, তো একটা কোণের মান যখন 50 দিচ্ছে, অপর দুটি কোণের প্রত্যেকটি কত করে, প্রত্যেকটি, তো আপনার সমদ্বিবাহু ত্রিভুজের আপনি সংখ্যাগুলো জানলে পারবেন, সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা কোণ মানে পরস্পর সমান হবে। এখন আমরা যে মানটা বের করবো এটা পরস্পর সমান, তাহলে আমরা বোঝার খাতিরে সহজে লিখতে পারি, আমরা এমনিতে জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, হ্যাঁ, মানে 180, তো এই 180 থেকে আমরা প্রথমে কী করবো, একটা মান দেওয়া আছে 50 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 130 পাচ্ছি, এখানে 130 যে পাইছি মূলত হচ্ছে এখানে দুইটা কোণ আছে, মানে দুই কোণের মান, দুইটা কোণ, হ্যাঁ, মানে সংক্ষেপে লিখলাম দুইটা কোণের মান আছে, একটা তো দেওয়া আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তো একটার মান দেওয়া আছে আর দুইটা এখানে আছে, তো এই দুইটার থেকে আমরা প্রত্যেকটা বাইরের থেকে 2 দিয়ে ভাগ করে দিলে 65 ডিগ্রি, তাহলে দুইটা কোণ মানে 65 130 হচ্ছে, তাহলে প্রত্যেকটি মান কত করে 65 করে, দুটোটা সমান হবে, তাহলে 65। এখানে বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে কথা শেষ করছে, ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, এ কোণ শীর্ষ কোণ এতটুকু রাখলো, বিসি কোণ দুইটি ভূমি, এবি সমান এসি, আবার এখানে বি কোণের মান দিছে, বি কোণের মান কিন্তু 75 দিছে, বি কোণের মান কত দিল 75 দিয়ে দিছে, তাহলে বলছে এ কোণ সমান কত, এ কোণ সমান হোয়াট বললো, ঠিক আছে। তো আমরা তো কিছুক্ষণ আগে এই অঙ্কটাতে করছি, উপরেটাতে আপনার দুই কোণের মান সবসময় সমান হবে, তাহলে আমরা প্রথমে কাজটা করে ফেলি, এখানে দেওয়া আছে কত 75 দেওয়া আছে, 180, আপনি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এই 180 থেকে আমরা যেহেতু কোণ একটা দিচ্ছে 75, তার মানে আরেকটা কোণ কত আছে তাও 75, ঠিক আছে, কারণ দুইটা কোণের মান সমান হবে, তাহলে 75 দুগুণা কত, 180 বিয়োগ 75 দুগুণ হচ্ছে 150, 150 চলে গেলে কত থাকবে 30 ডিগ্রি, তাহলে আমাদের রেজাল্ট 30 ডিগ্রি।